पूर्वी खबर। जामुड़िया के औद्योगिक क्षेत्र गगन स्पंज आयरन फैक्ट्री में गर्म लोहा से भरे लेडल से पिघला हुआ लोहा छिटकने से श्रमिक घायल हो गए। घटना को लेकर जामुड़िया औद्योगिक इलाके में काफी तनाव फैल गया। লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে এবং একজনকে চাকরি দিতে হবে, এটা আমাদের আজকের ডিমান্ড সিআই2 পক্ষ থেকে। এবং আমরা চাই যে ইনজুরি পার্সন যারা আছে তাদের উপযুক্ত তদারকি প্রপার ট্রিটমেন্ট করা হোক, তারা যাতে ফিরে আসে, তাদের জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা করতে হবে। আমরা আজকে ম্যানেজমেন্টের কোনো আধিকারিকের কাছে আমরা এই ডেপুটেশন দেব এবং আমরা চাইব যে এখানে যে মীমাংসা হবে সেই মীমাংসা যেন 15 লক্ষ টাকার নিচে না হয়, কোনো পরিবারের সদস্যকে যেন ডিপ্রাইভ করা না হয়। কোনোভাবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে কোনোভাবেই যেন কোনো শ্রমিক সংগঠনকে আজকে এরকমভাবে আজকে উপেক্ষা করা না হয়, সেই জন্যই আমরা আজকে এসেছি। আমরা ম্যানেজমেন্টের কাছে যাব, যে কোনো আধিকারিকের কাছে আমরা গিয়ে ডেপুটেশন দেবো এবং ডেপুটেশন দিয়ে আমরা ফিরে যাব। इसकी जांच शुरू कर दी गई है कि आखिर कैसे गर्म पिघला लोहा मजदूरों पर गिर गया। इस घटना में 4 लोगों को गंभीर रूप से घायल होने के कारण रानीगंज के एक निजी अस्पताल में भर्ती कराया गया। जामुड़िया पुलिस सभी घटनाओं की जांच में जुट गई है। लेडल आया फर्नेस से, लेडल खोला गया, उसके बाद लेडल बॉयलिंग किया, ठीक वही हम लोग थे। ना वो जो बोले हैं ना सेम वही है, देवेंद्र कुमार यादव, बलिया कराने वाला, यूपी बलिया। इस संदर्भ में आसनसोल दक्षिण की विधायिका अग्निमित्रा पॉल ने कहा कि ঘটনা হয়েছে যেখানে একজন মানুষের মৃত্যু হয়েছে, তার পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালে এবং 5-6 জন গুরুতর আহত। কিছু জনকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের হাসপাতালে, কিছু জন আছে রানীগঞ্জের হাসপাতালে। এখন বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হলো কি করে, একটা কারখানাতে অ্যাক্সিডেন্ট হবে কেন? 2020-তে বোধহয় একবার পলিউশন ডিপার্টমেন্ট থেকে এদের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। তারা সেই সময় বলেছিল যে তারা মেজার্স নেবে, কিন্তু কোনো মেজার্স নেওয়া হয়নি। এটা আমি সোর্সেস থেকে জানতে পারছি। এটা নিয়ে জামুড়িয়া থানাকে এফআইআর করা সত্ত্বেও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। বুঝতেই পারছেন, আমি যখন ঢুকলাম আপনারা আমার সাথে ছিলেন, হঠাৎ করে একটি ব্যক্তি এসে বলল, এই লাইনে চলো, লাইনে চলো, লাইন মে রাখো, এই যারা লাইন মে। আমি অবাক হয়ে গেলাম। আপনাদের উপর, আপনারা গণতন্ত্রের সংবিধানের 4th স্তম্ভ, আপনাদের এরকম হুমকি দিয়ে কে কথা বলে? তারপরে জানতে পারলাম উনি হচ্ছেন এখানকার যে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, তার পুত্র। তো তিনি আপনার ফ্যাক্টরিতে কি করছেন? আর তিনি বা আপনি হরেরাম সিং এর বেটাকে চেনেন না, প্রেমপালকে চেনেন না? জামুড়িয়ার সমস্ত লোক প্রেমপালকে চেনে। আজকে তিনি আপনার ফ্যাক্টরিতে এসে কি করছেন? আর তিনি, তার সাহস হয় কি করে, সাহস হয় কি করে আপনাদের ওপর আঙুল তোলার? এবং কেউ কেউ আমি দেখলাম, কোন সাংবাদিক বন্ধুদের দেখলাম ভয়ে তারা সরে গেল। আমি বুঝলাম না আপনাদের মুখ বন্ধ করছে কেন, কিসের জন্য আপনাদের মুখ বন্ধ করা হচ্ছে? आइए जानते हैं क्या कहा पांडेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने। एक्सीडेंट হয়েছে, লেভেল থেকে তরল লোহা উপচে পড়ে সেখানে 6 জন শ্রমিক, 7জন শ্রমিক এখানে উপচে পড়েছে। মেনলি সেটা দেখার জন্য আমার এখানে আসা, তাদের খোঁজখবর নেওয়া। আমাদের এখানে তো রাজনীতি করার ব্যাপার নয়, এখানে আমাদের ট্রেড ইউনিয়ন আছে এবং আমরা দেখছি তাদের যেন চিকিৎসা হয়, ক্ষতিপূরণ পায় এবং কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটলো সেটা দেখার জন্য আমাদের এখানে আসে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन संदीप के साथ समीर की रिपोर्ट, पूर्वी खबर, जामुड़िया। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।